শোন, আর একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। ওই হুজুর ভাই। রাখেন, আর একটা ফোন আছে, 1 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হেই ফাটা, ঘরে এখন ঘুমাও। এই মাইকিং কি আমি করবো? যা তাড়াতাড়ি মাইকিং কর। শোন, আমি যে সভাপতি, এই যে নামটা একটু ভালো করে কবি, বুঝছো? এটা বেশি বেশি কবি। হুজুরের নাম কইলি আর না কইলি, আমার নাম কইতে হইবে কিন্তু। ঠিক আছে, যা। এই এমপি হইলে তোরাই তো অভিশাপ, বুঝছো? আচ্ছা, রাখি 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 ভাই, রাখি। খতিব সাহেব, জি। আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার জন্য আমি দুঃখিত। সমস্যা নেই। জানানো হয় না, আমি তো ভাই সবসময় ব্যস্ত থাকি, সামনে নমিনেশন পাবো এমপি, তাই আপনাকে বলতে ভুলে গেছি। দেখেছি এই জন্য যে আপনি এখন আমি হুট করে তো কোনো হুজুর পাবো না, কাকে আমি সেখানে পাঠাবো? তাই আমাকে ওখানেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওখানে তো আমি তো এমপি দাঁড়াবো, ওখানে তো আমার অনেক ভোটার। না, ওখানে ওটা ক্যান্সেল করা যাবে না, ক্যান্সেল হবে, ওখানে প্রায় একটু বললেন। ঠিক আছে, এখন থেকে আপনি আমার কাজে লেগে যান। আপনারা নিশ্চিন্ত থাকেন। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। জি। আপনাকে দেখিনি মসজিদে কখনো আপনি 10 টাকা দান করতে। আর আপনি কি? আমি তো ইমাম সাহেব, হ্যাঁ, মসজিদের খতিব। আপনার গন্ডি হলো মসজিদের মধ্যে, জি। আর আমার গন্ডি হলো সারা বাংলাদেশ। আমি পলিটিক্স করি, ভোট পাইতে হলেই অনেক কিছু করতে হয়। এদিকে আপনি চিন্তা করেন না, আমারটা আমি চিন্তা করি, আপনারটা আপনি চিন্তা করেন। আচ্ছা তাহলে ভাইজান আমি আসি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি কি অনুষ্ঠানের আয়োজন করেছি? আপনি তো বিশাল বড় ওয়াজ মাহফিল আয়োজন করেছেন। আর এই জীবনে প্রথমবার আপনি একটা ভালো কাজ করতেছেন। জি 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 জি, আজকে তো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল কি আপনি এরকম মাস্তানে ড্রেসেই যাবেন? মানে ভাইজান, ভাইজান ভাইজান করেন না। ওয়াজে যেতে হলে ওয়াজের মতো ড্রেস পরবেন, এই চেইন, এই চুলগুলো ঢাকবেন টুপি দিয়া। ঘড়ি একটা পরছে, ফুটানি, হ্যাঁ, ফুটানি অত লাগবে না। জনগণের সাথে মিশে যান, ভোট চাইতে থাকেন, জনগণের সাথে মিশবেন, বুঝছেন? জি ভাইজান। হ্যাঁ, তাইলে কি হলো, ওয়াজ মাহফিলের মতো ড্রেস পরে বিকেলে ও শোন, পোস্টারগুলো লাগাইছেন আপনি? প্রায় লাগানো হয়ে গেছে, আরে 50-60টা বাকি আছে। আর পোস্টার কি আমার পিঠে লাগাবেন? 50-60টা, তাড়াতাড়ি পোস্টার লাগান। জি ভাইজান। হ্যাঁ, আর পোস্টারের ফাঁকে ফাঁকে লাগানোর ফাঁকে ফাঁকে আমার কথা বলবেন, বলছেন? ভোট এখন থেকে চাইতে থাকেন। জি আর ভাইজান। শোনেন, সন্ধ্যার সময় ওই টাইসন, তারপর ওই সাম্যা শতানটার লগে ওই রাস্তার মোড়ে দিয়া যাইয়া এই হুজুরে রিসিভ করিয়া নিয়ে আসবেন, এই হাঁটাই নিয়ে আসবেন। এত দূরের পথ হুজুর হাইটে আসতে পারবে? আরে বেটা, বুদ্ধি ইউজেন না, বলবি এই এই একটু একটু এইরকম করতে করতে আগাবি। বাট আমার বাড়িতে কি গাড়ি আছে? এই এলাকায় কি গাড়ি ঢোকে? না ভাইজান, আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আমি আছে যাই। তো? জি ভাইজান। সব ঠিক আছে? জি জি। যান যান, তাড়াতাড়ি পোস্টার লাগান। জি ভাইজান, এখনই যান। যেতেছি ভাইজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। অ্যাড্রেস বদলাইয়েন। হ্যাঁ, যত সব নষ্ট ফষ্ট লোকজন আমার পিছে থাকে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাতে হবে, হাত চালা। হাত চালাচ্ছি তো ভাই, এতগুলো পোস্টার লাগাইছি না আগে। আরে তাড়াতাড়ি লাগাতে হবে, যে এমপি সাহেব বুঝছিস খুব বকা দিচ্ছে আমাকে, তাড়াতাড়ি সুন্দর করে লাগাইস। আপনি যদি আমার কিছু টাকা বাড়া দিতেন, আমি আরে ভালো করে লাগাই দিতাম। আরে সেটা পরে দেখবো না, ভালো করে লাগা, আরো লাগা, আরো লাগা, আরেকটা লাগা, আরেকটা লাগা। আবার তাড়াতাড়ি লাগায়, বুঝছিস? ওই যে উর্মিলা সিনেমা হল আছে না, ওনে যায় তাড়াতাড়ি লাগাতে হবে, সবগুলো পোস্টার তাড়াতাড়ি শেষ করতে হবে। আরে ওটা তুই বুঝবি না, এটা ওটা পলিটিক্স। এখানে আর লাগাতে হবে দুটো লাগাইছি। ডাবল ডাবল লাগা, ডাবল ডাবল লাগা। এইবার দেখ কত সুন্দর দেখছে, দেখছিস? এই যে উর্মিলা সিনেমার এই গেটের সামনে যা। এখানে? হ্যাঁ, যে এনে সিনেমা দেখতে যাবে সেই ওয়াজ এই পোস্টার দেখে সেই ওয়াজে মাহফিল হবে, আসলে বুঝছিস? ভাই, মানুষ আরে সিনেমা বুঝছিস, দেখবে কথা কর সময় আয়, তাড়াতাড়ি আয়। الله أكبر الله أكبر لا إله إلا الله والله দাঁড়ান 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 দাঁড়ান, আর আগাইন না।
কারণ হারুন হুজুরে আমি যে ঠিকানাটা দিয়েছি সেটা হচ্ছে এই জায়গায়। ওনার গাড়িটা এখানে আসবে, আমরা এইখান থেকে ওনারা রিসিভ করে তারপর নিয়ে যাবো। একটু বরং দেখি, ওই যাইতেছে, ওই তো, আইতেছে। ওই গাড়ি মনে হয়। হ্যাঁ মনে হয় এটাই। হ্যাঁ, হারুন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। হারুন হুজুরের আগমন, হারুন হুজুরের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আস্তে 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 দেখি। হারুন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। হুজুর ভালো আছেন? খুব ভালো আছে ইনশাল্লাহ। আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় না। রাস্তায় কোনো জ্যাম পড়ে নাই না? হালকা পাতলা জ্যাম পড়ছে, আমার ড্রাইভার স্পার্ট আছে, কেটে কুটে নিয়ে আসছে। জি। আচ্ছা, আপনাদের কি ওয়াজ শুরু হয়ে গেছে? ইয়ে মানে হুজুর, মাগরিবের পরে লেড়া মিয়া হুজুর আছে না, উনি বয়ান করে চলে গেছি। উনি চলে যাওয়ার পরে এশারের পরে এই মনে করেন যে শামসুল হক কিপটাপুরি আছে না, উনি এখন বয়ান করতেছি। আপনি তো প্রধান বক্তা, আপনি গেলে বিশেষ বয়ান শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি গাড়িতে উঠি। কোন দিকে যেতে হবে? আপনারা আমার গাড়িতে উঠেন। না 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 হুজুর, এই রাস্তা তো গাড়ি যাবে না। আওয়াজপাড়া গা তো, রাস্তাটা একটু কাঁচা আছে, উঁচা নিচা রাস্তা তো যাইতে পারবে না। বেশি দূর না, এই সামান্য একটু। ধরেন যে এইখান থেকে যত দূর যাবেন, ওইখানে আমাদের সভাপতির বাড়ি, তার পাশে হচ্ছে আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চ। দেখুন, আমি কিন্তু বেশি দূর হেঁটে যেতে পারবো না, আমার হাঁটু দুইটা ক্ষয় হয়ে গেছে। ও, হাঁটু দুইটা ক্ষয়ে গেছে, গোস্তাকে মাফ করবেন। হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দিছে 7টা মেয়ে 3টা ছেলে। ইন্নালিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে চলেন। বেশি তো নাই, 1.5 মিনিটের রাস্তা। আচ্ছা, ওটা কি দোকান? এই ও, এটা চায়ের দোকান। চায়ের দোকান? জি জি। কিছু মনে করবেন না, আমার গলাতে একটু সমস্যা বসে গেছে আর কি, অনেক মাহফিল করতে হয় তো, একটু চা খাই নিয়ে ভালো হবে। চলেন, আপনারা আমার সাথে একটু চা খাবেন। এই মোহাম্মদ বেলাল হোসেন, জি হুজুর। তুমি এক কাজ করো, গাড়িটা পিছনে পার্কিং করে রাখো, জি ঠিক হুজুর, আছে? জি। গাড়িতে থাকবা, কোথাও যাবে না। না না, কোথাও যাবো না হুজুর। আর সময় না কাটলে জি। ওই যে ইউটিউবে আমার বয়ান শোনো, ঠিক আছে? জি জি হুজুর, আমি তো প্রায় সময় শুনি আপনার আচ্ছা, আমি 1-1.5 ঘন্টা মাহফিল সেরে চলে আসতেছি। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন সবাই মিলে একটু চা খাই, কেমন? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটা আনিস, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, প্রথম বক্তা চলে আইবো, মাহফিল নিতে হইবো। ওই যে নাম বসেন, আপনি বসেন, আপনি বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি ব্যাপার, আপনি হাত দিয়ে এভাবে রয়েছেন কেন? ঠাডা পড়ছে নাকি? চা বানান। এ নুরু ভাই, হ্যাঁ? কিছু খাইছো নাকি? না না, আমি কারে দেখতেছি? হ্যাঁ, সারা বছর ইউটিউবে যারে দেখতেছি, হে আজকে আমার দোকানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর, আমি আপনার একবার অন্তঃস্থল থেকে ভক্ত। আমি খালি আপনার ওয়াজে দেখি, আপনার ওয়াজে শুনি, আপনার ওয়াজ দেখতে দেখতে আমি রাতে ঘুমাই যাই। হ্যাঁ, ঘুমাবেন কেন? ঘুমাইলে ওয়াজকে শুনবে, ওয়াজ শুনবেন মন দিল দিয়ে, ঠিক আছে? না, শুনি, বুঝছি, শুনি। আপনি আমার খুব ভক্ত। জি জি। এখন চা বানান, আমাকে কয়েকজন মানুষের চা দেন, আমরা মাহফিলে যাবো। হুজুর, চা খাইবেন, আরো কি কি খাইবেন? আপনার কদম আমার দোকানে পড়ছে মানে আমার দোকান রোশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আপনার দোকান ভালোভাবে চলুক। আপনি এখন চা দেন। এত কথাই যে কও, তারপরে সন্ধ্যার পরে যে এই বয়ান দিও লেড়া মিয়া হুজুর, এই বয়ান হল্লা নাকি লেগা? আরে হুজুর শোনেন, ওই যে লেডা মিয়া, ওনার হুজুর আমি ওনার ওয়াজ শুনি না। আর আপনি এটা কি দেখুন? হ্যাঁ, শামসুল হক কিপটা ফুরে ওনার ওয়াজ কিনলে শুনতাম। হ্যাঁ, লেডা মিয়া হুজুরের ওয়াজ কিনলে শুনতাম। আমি তো ওনার ভক্ত। হুজুর, আপনি বসেন, আপনার একবারে কঠিন করে একটা চা বানাই দিব। হ্যাঁ, অসুবিধা নেই, একটু পরে আমি যাব মঞ্চে, আপনি চলে আসবেন। আপনার লগে লগে আই যাবো। গানিচ্ছা রে, তাড়াতাড়ি দোকানটা বন্ধ কর, হুজুরের লগে যাইতে হবে ওয়াজ শুনবে লাই। আমারটা চিনি চারা, আমার চিনি চারা। চিনি ছাড়া খান কেন? হুম। যদি বাংলা সিনেমা দেখো, হুজুর লন। এই রে, ডাবলা কথা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যা লাগে, হ্যাঁ। আপনাদের মাহফিলে লোক কেমন হয়? মাশাআল্লাহ, প্রায় 10,000-এর উপরে। 10,000-এর উপরে? জি জি। বাহ, তো এই এলাকার লোক মাহফিল ওয়াজ শুনে। ধর্মপ্রাণ মুসলমান আমাদের এই এলাকাতে বেশি। তাই তো, কারণ অনেক এলাকা যায় পাবলিক থাকে 500, 700, 1000, 2000, কারণ অনেকে নাকি ওয়াজ শুনতে আসে না, গান বাদ্য নিয়ে মুক্ত হয়ে থাকে, সারাদিন গানের ক্যাসেট শুনে, গানে ভিডিও দেখে, ওয়াজ দেখে না। তাহলে তো এই এলাকা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো আমাদের এলাকায়। আচ্ছা হুজুর,
কালকে একটা জায়গায় আপনি বোধহয় ওয়াজ মাহফিল করছেন, লাইভ টেলিকাস্ট দেখছিলাম, কিন্তু কোন জায়গায় করছেন সেটার নাম লেখা ছিল না। এটা সোনাইমুড়ি। ও সোনাইমুড়ি। আমি একটা ভিডিও দেখছিলাম, ওই একটা পোলারে জিনে ধরছে, আপনি কি জানি কইয়া কে ফু দিছেন, ওই জিন ছাড়াই গেছে। ওটা চট্টগ্রাম। আপনার কত টাকা হয়েছে? কি কান হুজুর, আমি কেন আপনার তো টাকা নেব? আমি আপনার ভক্ত, আপনারা যে এক কাপ চা খাওয়াইছি আমি ধন্য হয়ে গেছি। না না, এটা আপনার ব্যবসা, এটা আপনার হক, এটা নিতে হবে। তাহলে আমার হক আদায় করতে চান কেন? জি। তাহলে দাঁড়ান আমি একটু আইতেছি। এই যে হুজুর দেখেন, আমার এই যে পুরা খাতা এরকম 5টা খাতা ভরে গেছে বাকিতে। এ পুরা গ্রামের সবাই বাকি খাই, আমার খাতারে দেখেন একবারে ভরিয়ে লেছে। তা আপনার বাকি আমি করবো কি? হুজুর আপনি খালি এই বাকির উপরে একটু এই একটা ওয়াজ করবেন, যে বাকি টাকা যে পরিশোধ না করবো সে একবার ডাইরেক্ট করবে। এই হাদিস আপনি কই পাইছেন যে বাকি টাকা না দিলে সবাই দোজখে যাবে? না হুজুর, এটা একটু আমি বানাই ফেলাম যেন সবাই আমার বাকি টাকাটা দিয়ে। সেইটা বলেন, আপনি বাকি টাকা মানে এলাকা প্রচুর বাকি পড়ছে, জি। টাকা দিচ্ছে না। না, আল্লাহ রহমতে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আমার আছে? এক ডিসিম জায়গা বেচন লাগছে, সব বাকি মানে মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো কিছু বলার জন্য। যাই এখন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওই বাকি টাকার উপরে একটু ওয়াজ করিয়েন হুজুর। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। হুজুর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেন মনে থাকে বাকি টাকার উপরে একটু ওয়াজ করিয়েন। আরে বাকি টাকারই শেষ। আনিস দোয়ান বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। ওই যে প্রথম বক্তা মানে আমার মনের বক্তা ওয়াজ শুনিমু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শামীম সাহেব। জি হুজুর। বুঝলাম না তো, কি? এত বড় একটা মিথ্যা কথা বললেন আপনি? ছি ছি হুজুর, আমি কি আপনার সাথে কোনোদিন মিথ্যা কথা বলতে পারি? না, আপনি বলে একটু জায়গা রাস্তা হুজুর, হ্যাঁ। সভাপতির বাড়ির পিছনে মঞ্চ, ওখানে গেলে স্টেজ বানায় রাখছি, ওখানে মাহফিল। জি জি। আমি তো প্রায় 1.5 কিলো হাঁটে ফেললাম। কই হুজুর আপনি এলাকায় নতুন আসছেন তো সেই জন্য আপনার কাছে দূর মনে হইতেছে, কিন্তু কাছে এই তো চলে আসছি। সামনে সামনে। না, 1.5 কিলো হাঁটছি, এটা ঠিক আছে। এখনো বলতেছেন সামনে? জি এগুলো করবেন না হুজুরদের সাথে। জি জি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। জম্মের মতো টেনশন হইতে আছে, হুজুরে কি এই রাস্তা দিয়ে যাইবে নাকি অন্য রাস্তা দিয়ে যাইবে? আরে ভাবি, আপনি এত চিন্তা করেন না, সভাপতির বাড়িতে যাওয়ার জন্য এই একটাই রাস্তা, একটু ধৈর্য ধরেন, দেখবেন ঠিকই হুজুর আইব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার মায়েরা, এখানে গাছের তলে দাঁড়িয়ে আছেন? আপনারা কি মাহফিলে যাবেন? না হুজুর, আসলে আপনি আজকে যে জায়গায় মাহফিল করতে যাইতেছেন ওইখানে তো মহিলাকে বসার কোনো ব্যবস্থা করা হয় নাই, তাই আমরা চিন্তা করছি ঘরে বই এই ওয়াজ শুনবো। তাই হুজুর আপনার এখানে খাড়া করাইছি, আসলে আমাগো কিছু কথা আছে এইগুলো বলার জন্য। আসলে এখন তো আমার সময় খুব কম, মাহফিলে যাইতে হবে, মানুষ বসে আছে, একটু তাড়াতাড়ি করে বলেন। হুজুর বেশি সময় নিব না, 5টা মিনিট সময় দেন। আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলেন। হুজুর ওই বলতে আসছিলাম কি, আইজগো আপনি যে টপিক লইয়া বয়ান করবেন সেই টপিকের লগে খালি একটা বিষয় আর কি অ্যাড করে দিবেন। কোন বিষয়? এই যে হাওড়ির বিষয়টা, মোর হাওড়ি বলছে। হাওড়ি মানে শাশুড়ি? হ্যাঁ শাশুড়ি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শাশুড়ির বিষয়টা হইলো মোর শাশুড়ি হাঙ্গাটা দিন মোর উপরে অত্যাচার করে, মোরে খাডায়, এরপর মোরে কথায় কথায় কয় ভহিন নিজদি বাহের বাড়িতে কিছু লইয়া হোস নাই, এই যে দেখেন মোর গার রং কালা হইয়া গেছে, কালা মারুয়া পড়ে গেছে। এইরকম কিন্তু বিয়ের আগে আসিলাম না, দবদবা ফর্সা আসিলাম দুধের মতন। স্কুলে যে সময় যাইতাম তখন 100 পোলারা মোর পিছনে লাইন ধরে থাকতো মোরে পাওয়ার লেগে। হেই সেরি মুই কি হইছি বিয়ের পরে দেখেন, এখন পোলারা তো দূরের কথা, মোর জামাইও মোর দিকে ফিরে চায় না। এক খাটে দুইজনে হুইয়ে থাই বুঝছেন, হে থাই এইকুলে হইয়া মুই থাই এইকুলে হইয়া, দুইজনে দুই মিহি হইয়া। এই লেগে বলতেছিলাম শাশুড়ির বিষয়গুলো লই যদি একটু বয়ান করেন, শাশুড়ি যাতে ভালো হইয়া যায় তাহলে খুব উপকার হয়। আচ্ছা আমি চেষ্টা করবো, তাহলে আসি। না না হুজুর, শুধু তো ওনার কথাটা শুনলেন, ও আপনারও কমপ্লেইন আছে? আমারও একটু সমস্যা আছে। কি? আসলে হুজুর ওইটার সাথে আরেকটা টপিক আপনি যোগ করেন। কোনটা? বিষয়টা হইতাছে স্বামীর টপিকটা, বুঝছেন? আমার স্বামী সারা দিন আমারে মায়ের উপরে রাখে, ভালো করে কথা কয় না। যদি আমি ভালো করে কথা কইতে যাই, একটু রোমান্টিক বিষয় যদি যাই আর কি, বুঝছেন, লাথি দিয়ে ফালাইয়া দেয়। বিষয়টা হয়েছে কি হুজুর, আপনি একটু ওই যখন বয়ান করবেন, বুঝছেন, ওই যে ওনার টপিকটার সাথে আমার স্বামীর টপিকটা একটু অ্যাড করেন, তাহলে স্বামীর একটু তারের মতো সোজা হইব। অনেক মায়েরা আমরা আছি, অনেক অত্যাচারিত হই, এই অত্যাচার থেকে আমরা বাইসে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু বলার আছে? হ হুজুর, আমার ননাসের কথা, হ্যাঁ বিয়ার পরে বাপের বাড়ি পরে আছে,
শ্বশুর বাড়িতে যাইতে ইচ্ছা না, আর সারাটা দিন আমার লগে লাগিয়া থাকে। আমি একটু জিন্স টপ পরলে হ্যাঁ সহ্য হয় না। আমি কেন শাড়ি পরি না এলে আমার দুনিয়ার কথা শুনায়। আমি সালোয়ার কামিজ পরি হ্যাঁটা ভালো লাগে না। তাই কইতাছিলাম হুজুর উনাগো দুইজনের লাগে আমার টপিকটা একটু এক করে দিবেন, একটু বলবেন যে ননাসরা যদি ভাইয়ের বগরে জ্বালায় সোজা জাহান্নামে যাবে। এই হাদিস আপনি কই থেকে জানলেন? আসলে হুজুর এটা কোনো হাদিসের মধ্যে নাই, ঘটনা হইছে বর্তমান সমাজে বউয়েরা খুবই অত্যাচারিত হয় স্বামীর কাছ থেকে, নয় হাউরির কাছ থেকে, নয়তো বা ননুদের কাছ থেকে। তাই বলতেছিলাম এইসব বিষয় নিয়ে যদি একটু বয়ান দিতেন তাহলে এই গ্রামের বউদের খুব উপকার হইতো। হুজুর আরেকটু কথা, আপনি এইটাও একটু কোয়েন যে স্বামীরা যেন প্রত্যেক ঘরে ঘরে বউদের একটু সেবা যত্ন করে, স্পেশাল সেবা যত্ন, তাইলে স্বামীরা মনে করেন মরার পরে হুর পাইব। বুঝছি, আপনারা নিজ নিজ হাদিস বানাই ফেলছেন আর ওই ঘটনাগুলো আমারে বলতে আছেন। আমার কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, হুজুরে যেহেতু বইলা দিছি, হুজুর যদি এই বিষয় নিয়ে বয়ান করে তাহলে মোর হাউরিয়া কাল তারের মতো সোজা হয়ে যাইবে। আর আমার জামাইও ভাবি একবারে সোজা হইয়া পিলারের মতো খাড়াইয়া থাকবো, আমারে আর মারধর করতে পারবো না। আর আমার ননা সব বাপের বাড়ি ছাড়া শ্বশুর বাড়ি যাইবো গা, আমার আর জ্বালা যন্ত্রণা দিতে পারবো না। যাক ভালো হয়েছে, সবার সমস্যাই সমাধান হয়েছে। এখন লো আডো মোরা বাড়ি যাই। এই খুশিতে আজকে আমার বাড়িতে আপনারা খাইবেন, আহেন। আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আকবার, আল্লাহু আকবার। এই শামীম সাহেব, জি হুজুর। ব্যাপার কি? 2 কিলো হাঁটলাম, কই মাহফিল কোথায়? এই তো সামান্য একটু, সামান্য। এগুলো ঠিক না, চলেন। এই হুজুর, আবার কি? আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল, সবার সামনে তো বলা যাবে না। ইয়া তোমরা একটু আগাও, আপনার যান, একটু আগান আগান। পার্সোনাল কথা? কি কথা? হুজুর, ওই আপনি তো ওই যে দোকানদারের বাকির বিষয়ে বয়ান দিতে বলছে। দোকানদার আসার সময় ওই যে 3টা বোন তাদের স্বামীর বিষয়ে কোনো কথা বলতে বলছে, সেই বিষয়ে আপনাকে বয়ান দিতে বলছে। তা আপনার সমস্যাটা কি? বউ। বউ মানে ভাবি সাহেব আপনাকে পিটায়? জি না না, পিটায় না, বউ আমার পিটায় না। যদি পিটাইতো তাহলে তো ভালোই হইতো। তাইলে কি? আসল ঘটনা হয়েছে কি, আমি হচ্ছে একটা মাদ্রাসার খাদেম, সারাদিন মাদ্রাসায় পড়ে থাকি, বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাই। তো এই ফাঁকি মঙ্গল সারাদিন তার বাড়িতে যাওয়া হয় না, যাওয়া হয় রাত্রে একদম ঈশান নামাজ পড়া তারপর বাড়িতে যাওয়া হয়। কিন্তু আমার দোষ সম্পর্কে একটা চাচাতো ভাই আমার বউয়ের সাথে পরকীয়া প্রেম করে। নাউজুবিল্লাহ, কি বলেন? হুজুর, আমি শারীরিকভাবে একটু দুর্বল তো, সেই জন্য সেই পরকীয়া প্রেমে আসক্ত হয়ে গেছে। তা আপনি কোনো চিকিৎসা করেননি? নিছি, বহুত রকমের মধু খাইছি, আদা রসুন পেঁয়াজ সব রকমের ওষুধ খাইছি, হার্বাল পর্যন্ত খাইছি, কোনোভাবে বউটাকে কন্ট্রোল করতে পারি না। সেই জন্য সেই সুযোগটা নিয়ে নিছি। তা এখন আমি কি করব? বলছিলাম কি হুজুর, যদি আপনি সবার কথাই তো রাখলেন, সবার কথাই তো আপনি স্টেজে উপস্থাপন করবেন, আমার ব্যাপারটা একটু উপস্থাপন করবেন, যাতে কোনো মেয়ে কোনো স্বামী রেখা পরকীয়া প্রেমে আসক্ত না হয়, তাহলে সরাসরি দোজখে যাইবো, এই ব্যাপারটা একটু বললেন। ও, আসলে আপনার কষ্ট, নানান কষ্ট। আপনার কষ্টটা আমি বুঝছি, ঠিক আছে, আমি চেষ্টা করব, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন না। ও, এত সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। আবার এখানে কি হইলো? চাচি আম্মা, আপনিও কি কিছু বলবেন? জি বাবাজি, বড় সমস্যায় পড়ে এখানে দাঁড়ায় রয়েছি। আরে, এই গ্রামটা তো পুরো সমস্যার খুনি। আমি এই পর্যন্ত হাঁটতেছি আর সমস্যার কথাই শুনতেছি, কি ব্যাপার? জি বাবাজি, আমাদের সংসার জীবন প্রায় 40 বছরের বেশি, কিন্তু উনি কথায় কথায় আমারে গালমন্দ করে আর কথায় কথায় তালাক দেবে বলেন। আপনি এখন দাঁড়াইয়া, এইখানে দাঁড়াইয়া তারে কিছু ওয়াজ নসিহত করেন যাতে তার হেদায়েত হয়। কি ব্যাপার চাচা, আপনি এই ধরনের গালাগালি করেন, ওনাকে কথা কথা তালাকের কথা বলেন? হুজুর কি কমু, সে আমার মুখে মুখে তর্ক করে, আমার কথা মানে না। না ঠিক আছে, কিছু তর্ক করুক, অসুবিধা নাই, কিন্তু আমরা কথা কথা তালাক দিবেন, এটা বেহুদা গুণা কেন? এই যে আমরা কিছু বেহুদা গুণা করি, একজনটা একরকম বলি হাসি, ঠাট্টাটা হাসি, শালা বলি, হ্যাঁ, কুকুরের বাচ্চা বলি, এগুলো বেহুদা গুণা হচ্ছে। এগুলো সুন্দরভাবে কথা বলবেন, দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে। হুজুর বেহুদা গুনাহ কি? বেহুদা গুণ হইলো কথা চলে একজনটা একজন শালা বলা, হ্যাঁ, কথা কথা গালাগালি করা, তারপরে এই যে চা দোকানে বসে আড্ডা মারা, বাজে কথা বলা, এগুলো বেহুদা গুণা। এ তালাক দেওয়া, এটাও বেহুদা গুণা। কেন এগুলো করবেন? বুঝতে পারছি হুজুর। না হুজুর, এগুলো আমি আর কমু না। করবেন না তো? আমার কথা হলো কয়দিন আর বাঁচবেন? আপনি ওরা তালাক দিলে আপনি চলবেন কিভাবে? আপনার খেদমতের জন্য লোক লাগবে না? তা তো অবশ্যই।
হ্যাঁ হুজুর আমার কথা যে শোনে না এটা একটু বোঝায় যান। আচ্ছা খালাম আপনি ওনার কথা শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনাদের মধ্যে ঠিক হয়ে গেছে। ঠিক আছে? আমিও কথা দিতেছি, সে যদি আমাকে গালমন্দ না করে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, তার কথা শুনবো। আলহামদুলিল্লাহ। চাচা আপনি আমাদের সাথে মাহফিলে আসেন। চাচি আপনি ঘরে চলে যান, কেমন? বসে বসে ওয়াজ শুনেন। আসেন চাচা। হে যুবক যুবতীরা, গভীর মনোযোগ। ছোট মরিচে ঝাল বেশি, তোমরা বুঝেও বোঝার চেষ্টা করো না। আরে সবাই তো বয়ান দেয়, বয়ান কয়জন রাখতে পারে? আমি তোমাদের সামনে দুটো কথা বলার জন্য এসেছি, তোমরা চারকেনে কথা শুনবা না। আমি ছোট মরিচ, আমার ঝাল বেশি হবে। এ পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। ওরে এই জীবন জীবন নাই, আর এক জীবন আছে, সেই জায়গায় আমাদের কিন্তু যাইতে হবে। যা কথা বলছিলাম, আমাদের প্রধান বক্তা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, বোনেরা আমার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নয়নের মণি, আমাদের জনদরদী মুফাসসিরে কোরআন, যার কণ্ঠ কোকিলের মতো, যার ওয়াজ শুনলে শত শত মাইল দূর থেকে মানুষজন রাতের ঘুম হারাম করে ওয়াজ মাহফিলে শরীক হয়, সেই প্রাণপ্রিয় বক্তা মাওলানা হারুন কিসিঞ্জার সাহেব। তিনি আমাদের মঞ্চে তশরিফ রাখছেন। আপনারা অপেক্ষা করুন, তার আজকের এই বয়ান শুনে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। আমি আমার মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আমাদের প্রিয় হুজুরের কাছে। হুজুর বক্তব্য শুরু করেন। কি ব্যাপার, হাত দিলেন কেন? হুজুর আমার একটু কথা আছে। এই মুহূর্তে কি কথা বলবেন? এই যে আমি লাখ লাখ টাকা খরচ কইরা এই যে মাহফিল দিছি, একটা কারণ আছে। ওই তো মানুষকে হেদায়েত করার জন্য। না না, হেদায়েত তো আল্লাহ অটোমেটিক করবে। তাহলে কোরআন কিতাবের কথা শোনার জন্য। আরে কোরআন কিতাবের কথা তো আমি রোজ ইউটিউবে শুনি। তাহলে কি এইখানে মাহফিল করার মূল উদ্দেশ্য হইলো আমি একটা পার্টি করি, সেই পার্টি দৃষ্টি আকর্ষণ করার জন্য। যে সেই এই মাহফিল হইলে আমার একটা সুনাম হইবে, ওই যে রেকর্ড করতে আসি, পার্টি দেখলে আমার এমনিতে নমিনেশন দেবে। আচ্ছা আচ্ছা, তার মানে রাজনীতি করেন? জি। আচ্ছা, পার্টি করেন, নিজস্ব ক্যামেরা আনছেন, হ্যাঁ। ভিডিও করে উপরে পাঠাই দেবেন। জি জি জি। আপনি নমিনেশন যেন সহজভাবে পেয়ে যান। জি 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 জি। হায় রে, ওয়াজ করবো না এগুলা বলবো? হ্যাঁ। আপনার পার্টির নাম কি? খাই না খাই হুদা লাপাই, জনতা পার্টি। খাই না খাই হুদা লাফাই, জনতা পার্টি। এই পার্টির নাম তো আসনই নেই। আরে ভাই, বাংলাদেশে প্রায় 300-র মতো দল আছে, আপনি কয়টা দলের নাম জানেন? আমার আপনার যা বলতে বলি টাকা দিয়ে আনছি ওইটাই বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বুজুর্গ, ভাই বোন, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সন্ধ্যার পর থেকে আপনারা ওয়াজ শুনতেছেন। মাগরিবের পরে ওয়াজ করছিল হুজুর লেডা মিয়া, সে আমারই ছাত্র। তারপরে এশার নামাজের পরে ওয়াজ করলো শামসুর রহমান কিপটাপুরি, উনি মাশাআল্লাহ ভালো ওয়াজ করছে। যা হোক, ওয়াজ তো শুনেন, কিন্তু ওয়াজ যে করে, এই ওয়াজটা কয়জনে মনে রাখে? দেখেন ভাই, আমি হারুন কিসিঞ্জার মাহফিলে গেলে 10,000 20,000 লোক হয়। কি ব্যাপার শামীম সাহেব? লোক দিয়ে 10-20টা লোক কোথায়? হুজুর ছিল, প্রচুর মুসল্লি ছিল। ওই পাশে সরকার বাড়িতে ওই চল্লিশে খাওয়াইতেছে। কালকে রাইতে 5টা গরু জবাই দিছে, সেটি আবার রান্না করা হয়েছে। সেই রান্নার গ্রান পাইয়া সব চলে গেছে ওইদিকে।
হায় রে মুসলমান, কোরআন মাহফিলের গারানের কোনো খবর নাই। ওই সর্দার বাড়িতে 5টা গরু জবাই করছে, সেই গারানের দিকে সব ছুটে গেছে। কি জবনা আইলো। আমি গেছি এক মসজিদে নামাজ পড়তে, ওইখানে হঠাৎ করে আমি অজু করি, যেই মসজিদে ঢুকবো বারিন্দার মধ্যে আমার 20-30টা ছেলে জড়াই ধরলো যে হুজুর আমরা আপনার ভক্ত। সবাই চিল্লাইয়া বলেন আমিন। সবাই জড়াই ধরছে। আমি কই মাশাআল্লাহ, আমার এত ভক্ত। যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি পকেটে হাত দিয়া দেখি আমার পকেট আছে টাকা নাই, টাকা লই গেছে। চিন্তা করেন আমরা এখন কোথায় বাস করি? বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজকের মাহফিল হবে বেহেশতের চাবি নিয়ে। বলেন তো বেহেশতের চাবি কার কাছে আছে? হাত উঠান। এই তোরা হাত তুললি কেন? বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই বেহেশতের চাবি থাকবে আল্লাহর কাছে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়স, আল্লাহর হুকুমে বেহেশতের চাবি দিয়ে দরজা খুলে যাবে, তখন বেহেশতে ঢুকে যাবি। আর অনেক টাকা আছে, এই যে কোটি কোটি টাকার মালিক এক এক লোক, আল্লাহ তাদেরকে মক্কা মদিনা দেখতে দেয় নাই। ইরে কোটি কোটি টাকার সম্পদ আছে, ফোলা মাইয়াল্লাই খালি সম্পদ জোড়াইতেছস, একবার উমরা হজও যাস না। মক্কা মদিনা যাইয়া দেখ, নবীর রওজা যাই, নবীর রওজা সালাম দে নবীরে। মক্কাতে যা, আল্লাহর ঘরে নামাজ পড়, মা ফাতেমার বাড়ি দেখায়, শরীর ঠান্ডা হইয়া যাইব রে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ আমরা ফোলা মাইয়ার জন্য খালি হয় না কা 10 লাখ থাকলে আরো 20 লাখ কামাই, 1 কোটি টাকা কামাই। এই আপনি কাশেন কেন? আপনার কি হয়েছে? আপনি যক্ষা নাকি? না হুজুর, ওই আমার দোকানের বাকির কথাটা যদি কইতেন। বসেন। ওয়াজের মধ্যে মন নাই, উনি আছে দোকানদারি লইয়া, খাতা কলম নিয়া। বাইরে ওয়াজটা এক মনে শুনতে হবে। আপনি যদি এখানে বসি আর মন থাকে আপনার বাড়ির দিকে, বোঝানে কিতেছে, বাবি সাহেব কি ফাঁকাইতে আছে, কোথায় যাত্রা গান হইতে আছে, তাইলে তো আপনার মন আমার দিকে আসবে না, আপনি শুনবেন না। সালাত সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তফা, তোমরা যদি যাও গো কেউ সোনার মদিনায়। হায় রে মানুষ, কবে হবে হুঁশ? এরে 5 ওয়াক্ত নামাজ পড়বো রে, আল্লাহরে ডাকবো রে, মক্কা মদিনা যাবো রে, রোজা থাকবো রে, নামাজ পড়বো রে, আল্লাহরে স্মরণ করবে রে। এই যে ভাই আপনি এই স্টেজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে আমি মানুষকে কিভাবে দেখবো? আমার নজর তো সরে যাচ্ছে অন্যদিকে। ঘটনা কি? হুজুর ওই আমার ব্যাপারটা কিছু বললেন না তো? কি ব্যাপার? ওই যে আমার বউ, ওইটা। আরে বসেন, এখানে এসে বউ বনিয়া বসেন। আমি ওয়াজ করবো, উনি আছে বউ নিয়ে। আজকে আপনারা কথা দিতে হবে, আমি কিন্তু আর বেশিক্ষণ ওয়াজ করব না। আপনারা আমাকে কথা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমিন রোজা থাকবেন, আমিন যদি টাকা পয়সা থাকে হজ করবেন, আমিন মা বাপের খেদমত করবেন, আমিন জিনা করবেন, আমিন। বাহ বাহ, জিনা করবেন এখানেও আমিন। আমি আপনাদেরকে টেস্ট করলাম আপনাদের মন কোথায় আছে, তার মানে মন একটা মনও মাহফিলে নাই। নইলে আমি বলছি জিনা করবেন, আপনারা বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনারা কি বললেন? আমিন। তার মানে আপনারা ওয়াজ শোনার দিকে আপনাদের মন নাই। আমার কথা হইলো বাইরে কি আপনি সভাপতি চেতে গেলেন কা? এখন আর কোনো কথা হবে না, এখন কথা হবে শুধু আমার আর আমার মাটির কথা। থামেন। কি থামেন? আপনার কত বড় সাহস, আপনি একজন আলেমকে ধমক দিচ্ছেন। আপনারা পাইছেন কি? আমরা আলেম কোনোদিন রাজনীতি করি না, রাজনীতি নিয়ে কথা বলি না ওয়াজে। আমরা কথা বলি আল্লাহ রাসূলকে নিয়ে, আমরা নবীর প্রেমিক। হ্যাঁ, আপনি কি শুরু করছেন? আপনি আমাকে ধমক দেন। আপনাদের মতো কিছু নেতা আছে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে না বলেন, রাজনীতির কথা বলেন, এইটা বলেন সেটা বলেন। তাহলে আমাকে আনলেন কেন? আমি অন্য হুজুরদের মতো চামচামি করি না, আমি রাজনীতি করি না, আমি আল্লাহ রাসূলের কথা বলি। আপনি আমারে বাদ দিতেন, আমাকে কেন আনতে গেলেন? এই যে আপনার গ্রামে আইছি, আপনার গ্রামে দুনিয়ার সমস্যা, দুনিয়ার মুসিবত। চা দোকানে গেছি, চা খাই ফেললাই। ওই চাওয়ালা কয় হুজুর 60 টাকা দিতে হবে না, আমার একটা উপকার করেন। কি উপকার? আমার দোকানে মানুষ সমানে বাকি খায়। আপনি বলবেন যারা বাকি খায় টাকা দেয় না তারা দোজখে যাবে। আমি এর কথা বলতাম যে মানুষ দোজখে যাবে বাকি টাকা না দিলে। হাঁটতেছি 3 মহিলা বলে, একজনে বলে স্বামী মারে, একজনে বলে শাশুড়ি কাম করাইতে করাইতে মারিয়ে রাখছে, আরেকজন বলে ননদের অত্যাচারে বাঁচি না। এগুলো আমি মাহফিলে বলবো, এগুলো আমাকে তুলে ধরতেছে। তারপরে আমার লগে ওই যে মাদ্রাসার খাদেম, সে কি বললো? সে নাকি সারাদিন মাদ্রাসা পড়ে থাকে, তার শক্তি নাই। তার বউ আরেকজনে
আমি বলতাম যে আমার বউ পরকিয়া করে, এগুলো বলে বলতাম। এগুলো কথা, এগুলো মাহফিলে বলা যায়। ওয়াজের খেতা গিলাই আপনাকে ওয়াজ আবার করবো না। সরেন এই মাহফিল এইখানে শেষ। আপনারা বাড়িতে যান, মাহফিল শেষ।